আমরা এখন 7b এর 2 এর 1 নাম্বার করছি, অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী উনার বইয়ের 2 এর 1। প্রমাণ করো যে cos স্কয়ার a - 120 প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু 3/2। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো আমরা যখন 7b অঙ্ক করেছিলাম তখন বলেছিলাম cos স্কয়ার a cos স্কয়ার b এরকম cos স্কয়ার থাকলে আমরা হাফ আর 2 এর সহযোগিতা নেব। কেন? 2 cos স্কয়ার a এই ফর্মুলাতে নিয়ে যাওয়ার জন্য, যেখান থেকে আমি 1 প্লাস cos twice এর পাবো। এখানেও ঠিক তাই করব, এই পুরোটাকে আমি a ধরবো, মানে এই পুরোটাকে আমি থিটা ধরবো। সো আমরা ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos স্কয়ার a minus 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। ঠিক আছে? সো এখন আমি হাফ আর 2 এর সহযোগিতা নিচ্ছি, পুরোটার সাথে 2 গুণ করব। ঠিক আছে? cos স্কয়ার a minus 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। ঠিক আছে? সো এখানে হাফ আর 2 সহযোগিতা নিচ্ছি, 2 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করতেছে, হাফটাকে বাইরে রেখে দিচ্ছি। দেন এটাকে 2 cos স্কয়ার a minus 120 ডিগ্রি, সেই 2টা পুরোটার সাথে গুণ হবে। ঠিক আছে? তো প্লাস 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। ঠিক আছে? এখন আসি, তাহলে ওই যে আমরা যে সূত্রটা জানি 1 প্লাস cos twice এর সমান 2 cos স্কয়ার, এর সূত্রটা হচ্ছে 1 প্লাস cos twice এর সমান 2 cos স্কয়ার a। এটা কোথা থেকে আসছে, কেমনে আসছে, এগুলো কিন্তু আগে প্রুফ করা হয়েছে, ভিডিও চাইলে দেখতে পারেন। ঠিক আছে? তাহলে এখানে হাফ, তো 2 cos স্কয়ার, এই পুরোটাকে আমরা ধরি, এই পুরোটাকে আমরা ধরি, তাহলে 2 cos স্কয়ার এর সমান 1 প্লাস cos twice a, a মানে 120 ডিগ্রি, a minus 120 ডিগ্রিকে আমরা এই পুরোটাকে ধরতেছি 1 প্লাস cos twice a। ঠিক আছে? এই পুরোটাকে ধরলাম। এরপরে এখানে 2 cos স্কয়ার এর সমান 1 প্লাস cos twice a, কারণ এক জায়গায় a আছে এখানে, আর এখানে এক জায়গায় পুরোটা, তাহলে 1 প্লাস cos twice a প্লাস 120 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখান থেকে আসে আমার কাছে হাফ আর 1 1 1, এখান থেকে পাবো 3 প্লাস, এবার এখানে cos twice a মাইনাস 12 গুণ 24 240 ডিগ্রি। ঠিক আছে? cos প্লাস এখানে cos twice a আছে, আর এখানে প্লাস cos twice a প্লাস 240 ডিগ্রি, 12 গুণ 24 এত, এই অবস্থা। ঠিক আছে? সো এখন হাফ 3 প্লাস, এখানে একটা কাজ করি, সেটা কি কাজ, প্লাস cos twice a প্লাস 240 ডিগ্রি, এটাকে আগে রাখছি এবং এটাকে পরে রাখতেছি, প্লাস cos twice a মাইনাস 240 ডিগ্রি। ঠিক আছে? প্লাস cos twice a। দেখেন তো cos a প্লাস b, দেখেন এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, এইটাও twice a, এইটাও twice a, এইটাও 240 ডিগ্রি, এইটাও 240 ডিগ্রি। তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a প্লাস b আর cos a মাইনাস b দুইটা ফর্মুলা যদি আমরা অ্যাড করি, তাহলে কি সূত্র আবিষ্কার হয়েছিল, cos a প্লাস b প্লাস cos a minus b 2 cos a cos b। ঠিক আছে? দুইটা যদি অ্যাড করি আমরা এটা পাবো, তাহলে এই সূত্র আমরা এখন এখানে ইউজ করব, হাফ 3 প্লাস cos a plus b plus cos a minus b, তাহলে হবে 2 cos a cos b প্লাস cos twice। ঠিক আছে? সো হাফ 3 প্লাস 2 cos twice, cos 240 ডিগ্রি মানে cos 240 ডিগ্রি, তাহলে সেটা সমান আমরা কি লিখতে পারি, 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি লিখতে পারি না? তাহলে কোয়াড্রেন্ট গুনলে 1 2
এখানে দুইটা 90 ডিগ্রি পার করে দুই সমকোণ পার করে থার্ড কোয়াড্রেন্টে cos কিন্তু নেগেটিভ, কিন্তু দুই এর পুরোতে cos পজিটিভ থাকবে cos 60 ডিগ্রি, তাহলে হবে মাইনাস হাফ cos 60 ডিগ্রি ভ্যালু হাফ। তাহলে আমি এখানে মাইনাস হাফ বসাতে পাচ্ছি প্লাস cos টুয়াইস a। ক্লিয়ার আশা করি? ঠিক আছে। সো এখন এই 2 2 2 2 কাটা যাবে, তাহলে এখানে আসবে আমার কাছে হাফ 3 প্লাস প্লাস মাইনাসে এখানে মাইনাস cos টুয়াইস a হবে প্লাস cos টুয়াইস a হবে। ঠিক আছে, একটু ফার্স্ট ব্র্যাকেট দিকে হচ্ছে। সো এখান থেকে আমরা মাইনাস cos টুয়াইস মাইনাস টুয়াইস কাটা যাবে না, তাহলে আসবে 3/2। এটাই মনে হয় আমার কাছে রাইট হ্যান্ড সাইড। ইয়েস, ঠিক আছে। সো কিছু করি নাই, জাস্ট এই ফর্মুলা ইউজ করেছি, হাফ আর 2 এর সহযোগিতা নিয়েছি, আর 1 প্লাস cos টুয়াইস এর ফর্মুলা আর এই ফর্মুলা ইউজ করেছি, আর কিছুই নাই। কিন্তু তো এই টাইপের অঙ্ক দিলে স্কয়ার থাকলে হাফ আর 2 এর সহযোগিতা নেবে। ঠিক আছে, এখন 2 এর 2 নাম্বারটা করব। এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, দুইটাই অনেক ইম্পর্টেন্ট, 2 এর 1 ও ইম্পর্টেন্ট 2 এ ইম্পর্টেন্ট। সো এখানে আমাকে 2 এর 2 তে প্রমাণ করতে বলেছে sin কিউব x প্লাস sin কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস sin কিউব 240 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু -3/4 sin ট্রাইস x। এটা আমাকে প্রুভ করতে বলেছে। সো আমরা রাইট পাশ যাব, ওকে কোনো সমস্যা নেই। স্কয়ার থাকলে আমরা হাফ আর 2 নিব, কিউব থাকলে কি নিব বলছিলাম 7a তেও বলেছি, b তেও বলেছি। তাহলে কিউব থাকলে আমরা যেটা করব সেটা হচ্ছে 1/4 আর 4 এর সহযোগিতা নিব। কেন? লাভ কি হবে? 4 sin কিউব x আসবে। আমরা একটা sin ট্রাইস এর একটা ফর্মুলা দিয়েছিলাম না, sin ট্রাইস যখন 3 sin a minus 4 sin কিউব এ, সেইটার উপকার আসবে। দেখেন তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা ধরছি। লেফট হ্যান্ড সাইড কি আছে? sin কিউব x প্লাস sin কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস sin কিউব 240 ডিগ্রি প্লাস x। ঠিক আছে, তাহলে এখানে 1/4 আর 4 এর সহযোগিতা নিচ্ছি। sin কিউব x প্লাস sin কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস sin কিউব 240 ডিগ্রি প্লাস x। ঠিক আছে, এইবার 1/4 কে রেখে সবার সাথে 4 টা গুণ করে দিচ্ছি। 4 sin কিউব x প্লাস 4 sin কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস 4 sin কিউব 240 ডিগ্রি প্লাস x। ঠিক আছে, এই অবস্থা আর কি। সো এখন আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি? sin ট্রাইস এর সমান হচ্ছে 3 sin a minus 4 sin কিউব। এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। sin ট্রাইস 3 sin a 4 sin কিউব কেমনে আসে, ঠিক আছে, ওগুলো কিন্তু আলোচনা করেছি। আচ্ছা, সো এখান থেকে আমরা 4 sin কিউব কে পাশে নিয়ে আসি ইকুয়াল টু 3 sin a minus sin ট্রাইস a। এই ফর্মুলাটা ইউজ করব আর কি এখন। ঠিক আছে, সো এই 4 sin কিউব এর জায়গায় আমরা এখন এটা ইউজ করব। 4 sin কিউব এর সমান 3 sin a, 3 sin a minus sin ট্রাইস a। ঠিক আছে, এক জায়গায় আছে x, আবার প্লাস 4 sin কিউব এ এক জায়গায় আছে পুরোটা, তাহলে 3 sin 120 ডিগ্রি প্লাস x মাইনাস sin 120 ডিগ্রি প্লাস x। ঠিক আছে, এরপরে প্লাস আমরা এটা করব 4 sin কিউব x, x এর জায়গায় এক জায়গায় পুরোটা, তাহলে কি লিখবো? 3 sin 240 ডিগ্রি প্লাস x মাইনাস sin 240 ডিগ্রি প্লাস x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? 1/4, তাহলে 3 sin x মাইনাস sin ট্রাইস x। ঠিক আছে, তারপর দেখেন এখানেও 3 কমন যায়, এখানেও 3 কমন যায়, দুইটার আগে প্লাস সাইন আছে, আমি এখানে +3 কমন নিয়ে তো এখানে তো একটা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে এটাকে
3 কমন নিয়ে আমি এখানে লিখি sin 120 ডিগ্রি প্লাস x প্লাস sin 240 ডিগ্রি প্লাস x, ঠিক আছে, এটা নিতে পারি। দেন এবার দেখেন এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস। আচ্ছা, তাহলে এদেরকে এখন এখানে লিখি মাইনাস sin 120 ডিগ্রির সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে কি হয়, that is 360 ডিগ্রি প্লাস 30x, ঠিক আছে, মাইনাস sin, এখানে যদি মাল্টিপ্লিকেশন করে দিই নিশ্চিত শূন্য, 2 হাতে একদম চলে গেলে 720 ডিগ্রি প্লাস 30x, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাহলে আমি এই দুইটাকে আলাদা করে লিখেছি, এই দুইটাকে এখানে নিচে লিখেছি, ঠিক আছে, ওকে। এখন আসি, এখন 1/4 3 sin x মাইনাস sin 30x, ঠিক আছে। এইবার দেখেন তো 3 sin a প্লাস b sin, হ্যাঁ, এখন একটা কাজ করা যায়, এই পুরোটাকে c ধরি, এই পুরোটাকে d ধরি, কেমন? অর্থাৎ sin c প্লাস sin d ফর্মুলাটা একটু দেখি। sin c প্লাস sin d সমান কি? sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো c জায়গায় আছে আমাদের কাছে, এটাকে c ধরবো আর এটাকে d ধরবো, তাহলে sin c প্লাস sin d, তাহলে এখানে sin 30x প্লাস এটা লিখে ফেলি। এইবার এইটাকে এখানে কি করব আমরা, এখানে 3 কমন হিসেবে রেখেছিলাম নাকি, এই তো 3টা কমন হিসেবে রেখেছিলাম না, 3টা কমন হিসেবেই থাক। এরপরে sin c প্লাস sin d, তাহলে sin c প্লাস sin d ফর্মুলা কি, 2 ইনটু sin c প্লাস d, তাহলে sin 120 ডিগ্রি প্লাস x প্লাস 240 ডিগ্রি প্লাস x, ঠিক আছে, ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে sin c প্লাস sin d 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2, ঠিক আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, এইটা সমান sin c প্লাস sin d 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। এরপর আসেন, এবার এখানে মাইনাস, দেখেন এখানে কোয়াড্রেন্ট গুলো 360 ডিগ্রি 4 ইনটু 90 ডিগ্রি, 1 2 3 4 4 দিয়ে প্লাস, এখানে sin পজিটিভ sin 30x, বাইরে মাইনাস হলো মাইনাস, এখানে 8 ইনটু 90 ডিগ্রি, 1 2 3, এটা হচ্ছে 4 8 8 দিয়ে প্লাস, এখানে 8 ইনটু 90 ডিগ্রি, তার মানে এখানে আসবে মাইনাস sin 30x, ঠিক আছে। এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমি এখানে 1/4, এখানে আছে 3 sin x, তারপর হচ্ছে মাইনাস, দেখেন মাইনাস, এখানে sin 30x, এখানে sin 30x, এখানে sin 30x, মাইনাস 3 sin 30x লিখে দিচ্ছি। এরপরে প্লাস 3 ইনটু 2, 3 ইনটু 2, ঠিক আছে, sin, দেখেন তো এখানে 120 এর 240 যোগ করলে কত হবে, 360, তাহলে এখানে আসবে twice x, তাহলে এখানে এটা লিখতে পারি এভাবে sin 2 ইনটু 180 ডিগ্রি প্লাস x ডিভাইডেড বাই 2, এটাকে এটা লিখতে পারি না, এই যে 240 সাথে 360 লিখতে হবে, এবারে 2টা শুদ্ধ কমন নিয়ে ফেললাম এখান থেকে, ইনটু cos, আর এখানে মাইনাস x প্লাস x কাটা যাবে, 240 থেকে 120 চলে গেলে মাইনাস 120, মানে মাইনাস 120 ডিগ্রি বাই 2 হবে, ঠিক আছে। সো এইবার এখান থেকে কি আসে দেখেন তো, 1/4 3 sin x মাইনাস 3 sin 30x, ঠিক আছে। সো প্লাস 3 ইনটু 2 ইনটু 2 কাটা গিয়ে এখানে এখন কি হয়ে যাবে, sin 180 ডিগ্রি প্লাস x হয়ে যাবে, আর এখানে cos মাইনাস 60 ডিগ্রি থাকবে। তো cos মাইনাস 60 ডিগ্রি যে কথা cos 60, কারণ cos মাইনাস থিটা মানে হচ্ছে যে cos থিটা,
তাহলে এখান থেকে থার্ড ব্র্যাকেট দিই, তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম দেখি তো। এখানে আমরা পেলাম 1/4, তারপর হচ্ছে যে 3 sin x minus 3 sin thrice x, ঠিক আছে, প্লাস 3 into 2 তাহলে sin 180 ডিগ্রি প্লাস x, তার মানে এখানে 180 ডিগ্রি প্লাস x 1 2, এখানে প্লাস, এখানে sin নেগেটিভ, তাহলে আসবে মাইনাস sin x, ওখানে আসবে মাইনাস sin x আসবে, বা আমি নিচে লিখলাম প্লাস 3 into 2 minus sin x। কেন মাইনাস sin x আসছে আশা করি বুঝছি। এখানে 180 ডিগ্রি প্লাস x, থার্ড কোয়াড্রেন্টে sin নেগেটিভ, তারপর এখানে cos থিটার জন্য আসবে cos 60 ডিগ্রি, ঠিক আছে। সো এখন 1/4 3 sin x minus 3 sin thrice x, তারপর হচ্ছে এখানে মাইনাস 3 into 2 into sin x into half। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে sin 60 ডিগ্রি হলো হাফ বসাইছি না, cos 60 ডিগ্রি হলো হাফ বসাইছি, আর এখানে প্লাস আছে মাইনাস চলে আসছে, ঠিক আছে। মানে এই হাফ কাটা গিয়ে এখানে 1/4, তারপর হবে 3 sin x minus 3 sin thrice x, আর এখানে হবে minus 3 sin x, ঠিক আছে। এখন আসি, তাহলে এই minus 3 sin thrice x minus plus 3 sin x, এই 3 sin x 3 sin x প্লাস মাইনাস কাটা যাবে, তাহলে 1/4, আর এখানে আসে minus 3 sin thrice x, তাহলে এখান থেকে পাওয়া যাবে minus 3/4 sin thrice x। এটাই হচ্ছে আমার কাছে রাইট হ্যান্ড সাইড। ওকে, তো কি করেছি আসলে 1/4 আর 4 এর সহযোগিতা নিয়েছি, আর এখানে যে কাজটা করেছি sin thrice এর ফর্মুলা ইউজ করেছি, দেন sin c plus sin এর ফর্মুলা, আর ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। ওকে, তো এখন আমরা 3 এর 6 নাম্বার করব। তো দেখাও যে tan θ plus 2 tan twice θ plus 4 tan 4 θ plus 8 cot 8 θ equal to cot θ। তো এটা আমাকে প্রুভ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড থেকে। এটা খুবই সিম্পল একেবারে, যে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি এরকম অনেক অঙ্ক। দেখা যাক লেফট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে tan θ plus 2 tan twice θ, তারপর হচ্ছে প্লাস 4 tan 4 θ প্লাস 8 cot 8 θ, এটা হচ্ছে 8। ওকে, দেখেন খুব সিম্পল ভাবে এটা করা যায়। সেটা হচ্ছে tan θ প্লাস 2 tan twice θ প্লাস 4 tan 4 θ। দেখেন এখানে cot θ কে আমি এভাবে লিখতে পারি না, tan 8 θ, cot θ সমান 1/tan θ, তাহলে এই পুরোটাকে θ ধরলাম, cot θ সমান 1/8 টা উপরে রাখলাম, ঠিক আছে। সো এইবার আসি এটাকে tan θ প্লাস 2 tan twice θ প্লাস 4 tan 4 θ প্লাস 8, এইখানে tan 8 θ কে tan 2 into 4 θ লিখতে পারি না, এভাবে লিখতে পারি না, ঠিক আছে। সো অর্থাৎ ব্র্যাকেট না দিলেও চলতেছে 2 into 4 θ, তাহলে tan twice এ আমি এটা কেন করেছি, tan twice এর ফর্মুলা, tan twice এর সমান 2 tan a divided by 1 minus tan square a। এই ফর্মুলা আমরা ব্যবহার করব এই জায়গায়। তাহলে tan θ প্লাস 2 tan, এটা আরো কিভাবে করা যাবে, তবে এভাবে করলে একটু লম্বা হলেও দেখা যাচ্ছে এটা আমাদের কাছে ইজি হচ্ছে। tan twice সমান 2 tan a 2 tan 4 θ divided by 1 minus tan square θ। tan square θ হচ্ছে কত, 4 θ। ক্লিয়ার আশা করি? tan twice এর ফর্মুলা করেছি। এরপরে যে কাজটা করব tan θ প্লাস 2 tan twice θ প্লাস 4 tan 4 θ
প্লাস এটা ছিল 8, সরি এটা হচ্ছে যে 8, এটা হচ্ছে যে 8। তাহলে এটা উল্টে গেলে 8 মাইনাস 8 tan স্কয়ার 40 টা হবে, আর নিচে হবে 2 tan 40। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা উল্টে গিয়ে এটা আসলো। ঠিক আছে, সো এখন tan থিটা প্লাস 2 tan twice থিটা। দেখেন এই দুইটার মধ্যে আমি যদি এখন লসাগু করি শুধুমাত্র এই দুইটার মধ্যে, তাহলে হবে 2 tan 40 টা হবে নিশ্চয়, আর একটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে 8 tan স্কয়ার 40 টা। ঠিক আছে, আমি শুধুমাত্র এই দুইটার মধ্যে এলসিএম লসাগু করতেছি, প্লাস 8 মাইনাস 8 tan স্কয়ার 40 টা। ঠিক আছে, দেখেন এইটা এখন কাটা যায়। ঠিক আছে, তাহলে এখানে থাকে আর tan থিটা প্লাস 2 tan twice থিটা প্লাস, তাহলে এখানে থাকবে আমার কাছে 2 দিয়ে, তাহলে 4 tan এই 40 টাকে 2 into twice থিটা লিখতে পারি। আসলে এখন বুঝতেছেন 8 tan স্কয়ার 40 8 tan স্কয়ার 40 প্লাস 1 কাটা, এখানে আছে 8, 2 দিয়ে একটা ভাগ করলে হবে 4, আর এখানে tan 40 টাকে আমি tan twice এ লিখি। আচ্ছা, তাহলে এরপরে কি করা যায় দেখেন তো, এরপরে tan থিটা প্লাস 2 tan twice থিটা প্লাস, তাহলে একেবারে উল্টিয়ে লিখি, tan twice এর সমান 2 tan ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার, তাহলে সেটা একবার উল্টিয়ে লিখবো নাকি? আচ্ছা লিখি ভাবে 2 tan a হচ্ছে twice থিটা, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার twice থিটা। বিষয়টা ক্লিয়ার? তাহলে tan twice সমান 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার, এই ফর্মুলাটা ইউজ করেছি সেখানে। ওকে, তাহলে tan থিটা তারপর আছে প্লাস 2 tan twice থিটা, তারপর এটা যদি উল্টে যায় অর্থাৎ রেসিপ্রোকাল করি তাহলে হবে 4 মাইনাস 4 tan স্কয়ার twice থিটা। ঠিক আছে, এটা যদি উল্টে যায় দেন 2 tan twice থিটা। এখন আমি এই দুইটার মধ্যে এলসিএম করব। ঠিক আছে, তো এলসিএম করলে আমরা পাচ্ছি 2 tan twice থিটা, আর এখানে হবে 4 tan স্কয়ার 40 টা, এটার সাথে গুণ করলাম, প্লাস 4 মাইনাস 4 tan স্কয়ার twice থিটা। তাহলে এখানে আসলে আমার কাছে tan থিটা প্লাস নিচে 2 tan twice থিটা, আর এখানে হবে 4, তাহলে এটা কাটা 4, তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে একবারে ভাগ করে দিই, 2 লিখে ফেলি একেবারে, তাহলে tan থিটা প্লাস 2 বাই, তাহলে tan twice সমান 2 tan a এক জায়গায় থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। উল্টে গেলে তাহলে tan থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার থিটা 2 tan থিটা। ঠিক আছে, উল্টে গেলে এটা আসবে না, নিচের হরটা যদি রেসিপ্রোকাল হয় এখন 2 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, সো এইবার এখানে এলসিএম হবে 2 tan থিটা, এটার সাথে এটা গুণ করলে হবে 2 tan স্কয়ার থিটা। ঠিক আছে, মাইনাস 2 tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা যদি চলে যায় তাহলে আমার কাছে থাকে এখানে এটা প্লাস 2 ছিল, কিন্তু প্লাস 2 প্লাস 1 ছিল, তাহলে এটা যদি চলে যায় তাহলে আমার কাছে থাকে 2/2 tan থিটা। ঠিক আছে, তাহলে 2 কাটা গেলে 1/tan থিটা, সো 1 থিটা। সো রাইট হ্যান্ড সাইড। খুবই সিম্পল অঙ্ক, একবার হচ্ছে সরল অঙ্ক করেছিলাম আমরা ছোটবেলায়, সরল অঙ্কের মতো, জাস্ট থিওরি হচ্ছে একটাই, কনসেপ্ট হচ্ছে একটাই, cot থিটাকে 1/tan থিটা তে নিয়ে যাব, দেন tan twice সারা অঙ্ক জুড়ে এই ফর্মুলাটা ইউজ করেছি আর সঠিকভাবে ক্যালকুলেশন করব।